আগামী 2 তারিখ থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। এবার জলপাইগুড়ি জেলায় 95টি পরীক্ষা গ্রহণ কেন্দ্র থেকে মোট 25,500 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে, যা গত বছরের তুলনায় 900 জন বেশি। শুধু তাই নয়, গতবারের হিসেব অনুসারে এবার 500 জন ছাত্র এবং 400 জন ছাত্রী বেশি পরীক্ষায় বসতে চলেছে। তবে ইতিমধ্যেই পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি শেষ করা হয়েছে। অন্যদিকে গত বছরের থেকে এবার পরীক্ষার সময় 2 ঘন্টা এগিয়ে আনা হয়েছে। তাই জেলায় প্রত্যন্ত এলাকা থেকে পরীক্ষার্থীদের যাতে সময় মতো পরীক্ষা গ্রহণ কেন্দ্রে যেতে পারে তার জন্য পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে। এদিন মধ্যশিক্ষা পর্ষদের এবারের মাধ্যমিক পরীক্ষার জলপাইগুড়ি জেলার কনভেনার সুগত মুখার্জি জানিয়েছেন, এবার জেলায় 10,700 জন ছাত্র এবং 14,800 জন ছাত্রী পরীক্ষায় বসতে চলেছে। এর মধ্যে কিছু ছাত্রছাত্রীকে প্রত্যন্ত বনবস্তি এলাকা থেকে জঙ্গলের মধ্য দিয়ে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে। তাই গত বছরের ওই অপ্রীতিকর ঘটনার পরে এবছর বন দপ্তরের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওই সমস্ত এলাকা থেকে ছাত্রছাত্রীদের গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসা হবে। এক্ষেত্রে বনকর্মীরা নিরাপত্তা দেবেন। আচ্ছা, প্রথমেই আমি জলপাইগুড়ি জেলার পর্ষদের কনভেনার হিসাবে একটা বার্তা অভিভাবক অভিভাবিকা ছাত্রছাত্রীদের দিতে চাই যে পরীক্ষা কিন্তু এবার 2 ঘন্টা এগিয়েছে। তোমরা সঠিক সময় বিদ্যালয়ে পৌঁছবে পরীক্ষা দেওয়ার জন্যে, এবং কখনোই কিন্তু আগের কথাটা মনে রেখে যে 2 ঘন্টা পরে পরীক্ষা হবে এটা যেন মাথায় না থাকে। সঠিক সময় 9টার মধ্যে স্কুলে পৌঁছো পরীক্ষার জন্য, এটা আমার আবেদন থাকলো তোমাদের কাছে। এবং অভিভাবকরা যেন এই বিষয়টা মাথায় রাখে যে ছাত্রছাত্রীকে অনেক আগে রেডি করতে হবে স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার জন্য। জলপাইগুড়ি জেলায় এবার পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 25,500। তার মধ্যে মেল রয়েছে 10,700 মতো, আর ফিমেল রয়েছে 14,500-এর কিছু বেশি। 97খানা পরীক্ষা কেন্দ্রে এবার পরীক্ষা হবে। তার মধ্যে আপনার 21খানা হচ্ছে মেইন সেন্টার আর 76খানা সাব ভেন্যুস।